বলো। যে সবজিই হোক না কেন, বাড়ির বাগানে সবজি তুলতে কিন্তু আলাদা একটা বলো। মজা। তো ছোট হলেও গাছগুলো আর বাড়ছে না। রাহির বাবা বললো, বেকার আর সার দিয়ে লাভ নেই, যতটুকু যা বড় হয়ে যায় তুলে খেতে শুরু করো, দরকার হলে দানা আছে আরেকবার দেওয়া যাবে। শাক তুললাম আর এখানে যে ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি আর বসালাম কচু সেদ্ধ। রাহির বাবা 10টা থেকে টিউশন আছে, সকালবেলার থেকে বাড়ি, তো ওই জন্য একটু পরে হয়তো খেয়ে বেরোবে, তো ওই জন্য কচু সেদ্ধ আর ওদিকে মানে শাক ভাজা করব আর ডাল করব একটু। তুই সকাল থেকে কি করছিলি? বই পড়ছিলাম না, আমি ফোন দেখছিলাম। এ বাবা, ছাদে তুই বই পড়ছিলি না ফোন দেখছিলি? হ্যাঁ এটা কোনো কথা? হ্যাঁ। তাহলে ঘুম থেকে উঠেই আমি আগে নেতাটা বলিয়ে নিয়েছিলাম, জানি আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, ওই জন্য বেশ শুকিয়েও গেছে। এটা তুমি কি করছো? লিপস্টিক পরছো কেন? তুমি কি কোথাও যাচ্ছ যে তুমি লিপস্টিক পরছো? আমি একটু লিপস্টিক পরলে ওর সঙ্গে সঙ্গে নিজে হাতে ওরকম করে। কেমন করিস কই দেখা, হাত থেকে কেমন করে নিস, তারপর তারপরে আর কি কি করি আমি। আজকে হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ। আমার ভিডিওগুলো কিন্তু একটু পুরানো, মানে 2-3 দিন লেট করেই যাচ্ছে। তো আমি রোজ ভিডিও আপলোড করব বলে একটা ভিডিও আমি হাতে রেখে দিয়েছি, যাতে মিস না হয় আর কি। তো যাই হোক, এখন পরপর গাছগুলোতে জল দিয়ে দিই। এবার 2-3 দিন একটুখানি সকাল সকাল জল দিতে পারলে ব্যাস চারা গাছগুলো ধরে যাবে। তো এখন পুকুর থেকেই জল সব তুলতে হচ্ছে, তো এখন জলগুলো দিয়ে নিই। আজকে আবার ড্রামে জল নেই, তো ওই জন্য এই যে থালা বাসন কিছু মাজবো না, এখন জলের তারপর মাজবো। শাকগুলোকে 2-3 বার ধুয়েছি আর লাস্ট টাইম এবার ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, ফাইনাল ধোবো। আর এটা ভাবছি সেদ্ধ করে মাখা করব। তো রাহি বাবা বাজারে যাবে, তারপর সব কিছু আনবে, তো ওই জন্য আর মানে রান্না করার মতো কিছু হচ্ছে না। আর এখানে কচুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি, আর ডালটা ওদিকে আমি ভালো করে ধুয়ে আর ভিজিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে ডালটা সেদ্ধ হবে। শাকটা সেদ্ধ হতে দেরি আছে আর রাহি গেছে ওর ঠাকুমার কাছে, মানে ওর বাবা ঠাকুমার কাছে দিয়ে এসেছে। ভাবলাম এই সুযোগ আমি দৌড়ে তাহলে একটুখানি কলে যাই, তো কলের থেকে আসবো ঝপ করে। আর উনান থেকে জাল সব বের করে নিয়েছি, নাহলে কাঠের জাল তো খুব কড়া হয়, তো ওই জন্য মানে খুব গরম হয় আর কি, হিট হয় বেশি, যেটা বলতে চাইছি। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে হয়তো পুড়ে উঠবে, ওই জন্য আমি একদম জাল সব বের করে নিয়ে উনানে কাঠ সব জল দিয়ে নিভিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে অল্প যে আঁচ আছে ওতেই সেদ্ধ হয়ে যাবে। আর রাহির বাবা খেয়ে গেল না, আমি কিন্তু তাড়াতাড়ি রান্না করেছি কিন্তু খেয়ে গেল না, আমি জানি না কেন। সকাল থেকে বোধহয় কলা টলা খেয়েছে, কি সব খেয়েছে বোধ হয়। তো যাই হোক, এখন আমি যাব কল থেকে আসি, তারপরে বহুত কাজকর্ম আজকে প্রচুর কাজকর্ম জমে আছে, সেগুলো সব করতে হবে। তার আগে মেয়েকে খাওয়াবো, তারপরে কাজে হাত দেবো। কলে যাবে, অন্ন নিতেই হবে, ওড়না না নিয়ে যাবে না। আমি বলছি ওড়নাটা রেখে দে, এসে তারপর আবার নিবি, বলছেন না আমি এই ওড়না নিয়েই কলে যাব। আর এই বোতলটা তো এখন ওর সঙ্গে মানে জুটেছে আর কি, তো ওড়নাটা নেওয়ার ভীষণ কায়দা। হ্যাঁ, ওড়নাটা রেখে যাবি শোনা, ওটা নিয়েই যাবি? আচ্ছা চল 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 চল। বেশ অনেকখানি কাচাকুচি আছে, তো ওই জন্য কিছুটা এনেছি। আর থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে বেশ কিছুটা আবার কাচতে শুরু করব। একজন বন্ধুর কমেন্ট পেলাম যে তুমি যে গামলাতে কাপড় চোপড় ধোও আবার সেই গামলাতে দেখি তুমি থালা বাসন মাজো, এটা কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তুই কি করছিস? তুই কি করছিস?
তবে গামলার ওই ব্যাপারটা আমি কিন্তু আগে কখনো এভাবে ভেবে দেখিনি। তবে কমেন্টটা ভালো, মন্দ নয়, আমি একটু ভাবলাম। তবে বেশিরভাগ দিন দেখা যায় যে আমি ওই ছোটো গামলার মধ্যে থালা বাসন মাজি আর বড় গামলার মধ্যেই কাপড় চোপড় ভেজাই। যতবারই কাপড় চোপড় ভেজাই বা যতবারই থালা বাসন মাজার জন্য রেখে দিই গামলাতে, আমি কিন্তু তারপরে আবার এক এক করে গামলাগুলোকে আবার মেজে ফেলি। কারণ ওই গামলায় যে জলটা ভরে রাখি পরে আর কি একদম শেষের দিকে, সেই গামলার জলে কিন্তু আমরা আবার চানও করি আর কি। ওই জন্য কিন্তু আমি আর ওরকমভাবে ভাবিনি যে কাপড় চোপড় কাচে গামলায় আবার থালা বাসন মাজা যাবে কিনা। তবে আমি আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি, কখনো হয়তো ভুল ভবিষ্যৎ হয়তো এই গামলায় জল নেই এই গামলায় রেখে দিই, এরকম করি। তো ঠিক আছে, আমি তাহলে একদম গামলা দুটোকে এবার থেকে আলাদা করেই রাখবো। মানে ছোটো গামলায় একমাত্র থালা বাসন ভিজাবো আর বড় গামলাতে একমাত্র কাপড় চোপড় কাচবো। কাজের মাঝে মাঝে আবার ছুটে যেতে হচ্ছে ওই ড্রামে জল ভরার জন্য। আমি জানো যে কাজ পরিমাণের মনে কারেক্ট। আসলে এই ঘরবাড়ি সুন্দর করে রাখতে আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ রাখার জন্য একটা মেয়ের কিন্তু দারুণ খাটতে হয় সারাদিনে। কিন্তু এই কাজগুলো এতটাই তুচ্ছ যে মানে কারোরই মনেই হয় না যে এগুলো আর কি কাজ। সারাদিন আমাদের ওই অকাজ করেই কেটে যায় আর কি। তো যাই হোক, ওই দিকটায় না এত পরিমাণে টিকটিকি আর ছোট ছোট টুনটুনি পাখি আছে, ওরাই পটি করে ওই জায়গায় পুরো ভর্তি করে রেখে দেয়। টুনটুনি পাখিগুলো ওই যে কাঁচ দেওয়া আছে, নিজেদের দেখার জ্বালায় ওতে সে ঠুকরায়, কখনো কখনো ঘরের মধ্যে ঢুকে পড়ে পটি করে দেয়। আর টিকটিকিটা ওখানে যে কোথায় আছে আমি খুঁজেই পাই না ওকে। যখন পটি করে চলে যায় তখন গিয়ে আমি পটি ফেলতে চাই আর কি, এরকম হয়। বাবুকে চুলি আটকে ও, তুমি চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছ চুল? বাবা, তোমার চুল কে আঁচড়ায় তার নেই ঠিক, ও এখন গুরুদায়িত্ব নিয়েছে। আচ্ছা, প্রত্যেকে চুল আঁচড়ে দিয়েছো? হ্যাঁ, ও ওই আঁচড়ে দিয়ে ওইভাবে শুয়ে রেখেছো? হ্যাঁ, ও ও তোমার কোলে যায় বলছে, বলছে ও আমার কোলে আসে বলছে। আচ্ছা, ওকে একটু আদর করে দাও তো, আমি তোমাকে যেভাবে আদর করি। দাও তো একটু আদর করে। ওকে ঘুম পাড়াবে? তো ঘুম পাড়ানোর নাম করে তোকে চেপে তো। হুম, বাবা সুন্দর করে আবার জামা ওরকমভাবে নিতে হয়, তাই তো শোনা? সময় এখন 12টা 20। তো 1 ড্রাম জল ভরা হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা জল তুলতে হবে। শুধু 1 ড্রামে আমাদের হয় না সারাদিন, মানে আজ 7 দিন, আবার কালকে যতক্ষণে জল আসবে ওই জন্য আরও কিছুটা জল তুলতে হয়। তার মধ্যে আবার 1 গামলা ভিজিয়েছি জামা কাপড়। তো এদিকে দেখি সমস্ত কিছু ঝাঁটিয়ে বের করে এখন মুছবো না, আগে কেচে নেব, না হলে আধা ঘন্টার মধ্যেই জল চলে যাবে। তো ওই জন্য আগে কেচে নেব, নিয়ে যতটুকু জল তোলা যায়। হ্যাঁ, তারপর মেয়েকে চান করাবো, কেননা ওইদিকে আবার জল গরম বসেছিলাম, ওটা আবার ঠান্ডা হয়ে যাবে। মানে খুব দ্রুত কাজ করতে হবে, না হলে আবার সব দিকে যাবে আর কি। এদিকে জল চলে যাবে, ওইদিকে জল ঠান্ডা হবে, এদিকে আবার ঘর ছাটানো হবে না, এখানে নোংরা করে রেখেছি। আমার ওই নূপুর জোড়া নিয়ে আপনাদের থেকে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, তার জন্য কিন্তু আমার একদম মন খারাপ কেটে গেছে এবং খুব ভালো লাগছে। আসলেই নিজের জন্য একটু ভাবতে হয়, নিজেকে একটু খুশি রাখতে হয়। এরকম অনেক ফ্যামিলি আছে যারা প্রত্যেককে যে খুশি রাখবে সেটা নাও হতে পারে, কিন্তু নিজে দায়িত্ব নিয়ে নিজেকে খুশি রাখতে হবে। এটা কিন্তু আমি ধীরে ধীরে মানে শিখছি এবং সেটা নিজের মধ্যে আনার চেষ্টা করছি। আমার মেয়ে কতটা হাতের কাজের হয়েছে দেখেছেন? আমি ঝাড় দিয়ে রাখার পর ও ঝাঁটাটা আনবে, আমাকে আর হাত দিলে হবে না। ও নিজেই হাঁটতে পারে না, ও আবার ঝাঁটা এনে রাখলো। এতগুলো সব কাছাকাছি ছিল, আমার সত্যিই আজকে ভীষণ কষ্ট হয়েছে। আর নিচে আবার এই মজাটা ফেলে এসেছিলাম, তো ওই জন্য আবার উপরে দিতে এলাম। তো বাইরেটা একবার আপনাদের কাছে শেয়ার করি, কেননা আমাদের চারপাশের পরিবেশটা আপনারা ভীষণ ভালোবাসেন। এই চারিদিকে সবুজ সবুজ, তো আপনাদের মনে হয় দেখতে খুব ভাল লাগে আর কি। এবার একটু নিচের দিকে যাই, মেয়ে কী খাবে দেখি। ওকে চান টান করানো হয়ে গেছে আমার। তো যাই হোক, এগুলো এখন গোছাই। সারাদিনে যে কতবার এগুলো গোছাতে হয়, আরও তো অন্যান্য খেলনা তো আছেই আর কি, তো গুছিয়ে রাখি।
এবারে এগুলো সব গুছিয়ে আর একেবারে মুছে টুছে নিয়ে তারপরে চান করতে যাব। আর অনেকগুলো শর্ট ভিডিও একদিনে বানিয়ে রেখেছিলাম, যার জন্য আমি 2-3 দিন ধরে আপলোড করেছি। আবারও দেখি একটু শর্ট ভিডিও বানানো যায় কিনা। তো যাই হোক, এখানে এনেছে বেগুন আর এনেছে আলু, পেঁয়াজ আর এনেছে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা। 2 দিন ধরে সবজি বাজার করেনি, আজকেই এনেছে আর কি। বাঁধাকপিটা উপরে আর ধরবে না, নিচেই রাখি। আর রাহির বাবা বাজারে গেলে কাঁচা লঙ্কা আর পটলের সময় পটল আনতে কিন্তু একদম ভোলেই না, যতই বাড়িতে থাকুক না কেন। তো যাই হোক, এখন হচ্ছে মোছার পালা, একেবারে মোছামুছি করে ফেলি। সত্যি বলতে রোজ রোজ আমি মুছতে পারি না, 1-2 দিন আমার মাঝে মাঝে বাদ হয়ে যায়, কেননা রোজ রোজ মুছতে গেলে ভীষণ চাপের হয়ে যায়। তখন দেখা যায় যে ঘরের অন্যান্য কাজ বা মেয়ের দিকে যে মানে খাওয়ানো, চান করানো, এগুলো অনেকটা লেট হয়ে যায়। তবে ঘর ভালো করে গোছানোর পর যদি মোছা হয় না, মনে একটা আলাদা শান্তি জাগে, মানে ভীষণ একটা ভালো লাগে, অনেকটা ফ্রি ফ্রি মনে হয়, মনে হয় যেন খুব ভালো লাগছে ঘরটা এবার। এতক্ষণ আমার কাজকর্ম কমপ্লিট হলো, আজকে একটু তাড়াতাড়ি করেই হলো। আর এই যে খ্যাঁকা পাটি আমার কাছে একদম কথা বলে শুনতে পাওয়া যাবে না। তো এতক্ষণে আমার কাজকর্ম শেষ হলো, বেশ ভালো লাগছে। তবে এখন ভাবছি যে অর্ধেকটাই ভিডিওর কাজ কমপ্লিট করে রাখবো। রাহি পাপা টিউশন থেকে এসে খাওয়াটা হয়ে গেছে, দুপুরে আজকে রান্নাবান্না ঝামেলা নেই, যা করেছি সকালবেলা তাই খাবো দুপুরে, আর রান্না করলে রাতের বেলার দিকে গিয়ে রান্না করবো। আর এখন নিয়ে বসেছি একটু বিস্কুট, কেননা আমার এত জোরে খিদে পেয়েছে। তখন একটুখানি খেয়েছিলাম, মেয়েকে খাইয়েছিলাম, আর ওই থালায় আমি একটুখানি নিয়েছিলাম। তো এত জোরে খিদে পেয়েছে আমার যে কি বলবো। একেবারে ওই যে উনানের নেতাটাও আমি বুলিয়ে নিয়েছি, ওদিকে কাস্তে কাস্তে ভাবলাম যে ওই জন্য আমি একেবারে নেতা বুলিয়ে নিলাম। এই পাবলিকের জ্বালায় আমার বিস্কুট খাওয়ার মতো নেই, বিস্কুটকে পুরো ফাঁকা করে দেয়। হাত দিস না। অন্য খাবার প্রতি মানে ওর নিজের খাবার প্রতি কোনো ইয়ে নেই, ইচ্ছা নেই খাওয়ার, কিন্তু আর দেওয়া যাবে না। না না, ফুসফুস করে বললেও হবে না। না না, আমি খাবো না, আমি দিচ্ছি। বিস্কুট বেশি না দেওয়ার কারণ হচ্ছে, বেশি বিস্কুট খেলে এমনি বাচ্চাদের পটির সমস্যা হয়, তারপরে হচ্ছে এক্ষুনি ভাত খেয়েছে। আর আমার মেয়ে আবার 1-2 খায় না আর কি, বিস্কুট পেলে অন্তত 4খানা কি 5খানা লাগবেই। বাবা মেয়েতে মিলে কি আমার নাই বলছিস? রাহি বলছে মা রাস্তায় গিয়ে হেভি গল্প ফাঁদে। নিশ্চয়ই তোমার থেকে শিখেছে, তাহলে ও কি করে জানবে? এই শোনা দিগায় বলছে হেভি গল্প ফাঁদে মা রাস্তায় গিয়ে, মানে গল্প করে খুব, বোঝা গেল যে রাস্তায় গিয়ে খুব গল্প দেয়। বলছে আমি তো লেডি হয়ে গেছি, ও লেডি সেডি হয়ে গেছে, আমিও লেডি সেডি হয়ে গেলাম, শুধু চাদরটা নেব। আমরা দুজনেই লাল লাল যাচ্ছি একটু ঘুরতে, চল। মেয়ে হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু এরকম রাস্তায় কখনো বেরিয়ে এরকম ঘোরাঘুরি করিনি, একমাত্র এই মেয়ে হওয়ার পর ওকে নিয়ে যাই একটুখানি বেরোনো, তারপর বেরোতে বেরোতে পাড়ার ওদের সঙ্গে একটু কথা বলতে বলতে এখন ভালোই লাগে, একটু গল্প টল্প করে তারপর সন্ধ্যের মধ্যে আবার ঘুরে আসি। এখানে সবাই মিলে আবার একটু ব্যাডমিন্টন খেলছে, আমরাও গিয়ে ওখানে একটুখানি বসলাম গল্প করতে। আজকে সন্ধ্যের থেকেই আমার ভীষণ মনে হচ্ছে কিছু একটা ভাজিভুজি কিছু খাই আর কি, আমার ভীষণ মানে লোভ হচ্ছে যেটা বলে আর কি। তো ভাবলাম তাহলে একটুখানি বেগুনি করি, তো ওই জন্য একটু বেগুনি করলাম, আর 2-4টে একটুখানি ওই পেঁয়াজি করেছিলাম আর কি। তো এটা আমি আর মেয়ে একটু খেলাম, আর বরের জন্য একটু রেখে দিলাম, আর আমরা পরে ভাতের সঙ্গে খেয়েছিলাম। আমার মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম, তখন সবসময় আমাদের খাবার এনে দিতে পারতো না, তো ওই জন্য হয় মুড়ি আর না হলে চাল ভেজে রেখে দিত, আমরা খুব মজা করে ওটা খেতাম। তারপরে চাল ভাজা নাড়ু বানিয়ে রাখতো, ওটাও বেশ ভালো লাগে, ওটাও খেতাম। আতুর বাতুর জামা চাচুর জামা কাটে আতে নামাতে মেয়েগুলো পুছে পুছে কাটে, হাই কেতো না চলা বাচ্চা দেব তুটি তাহলে কাচুর মিটুলি আছে দেব। এই সর্বনাশ। আই কত মতো তুমি কত মতো চামচিলি, আচ্ছা, কোটো হ্যাঁ। কত মতো চামচিলি জামে কাদা তুই নাম তেল টমেটো জামে হাই কুই জয় বলছে চাল কুই চালে গাদা মতো দাম দে চাল কুটতে হলো বেলা, চাল কুটতে হলো বেলা, মাছ কাটলে কি ভাত হবে সেই দুপুর বেলা। বা তবে সেই দুপুরবেলা, মাঝে বললো
মাছি কোথায় গিয়েছে আছি কোথায় লোলো বোঝা কে গিয়ে মাথা এ বাবা, তাই? আর তোমার নাম কি বলো তো? তুমি বাবাকে ঠিক আছে করেছি আইসক্রিম আনবে আইসক্রিম আইসক্রিম আনবে? ঠিক আছে, লেবের মধ্যে ঢুকে ঢুকে আর আইসক্রিম খাবে, ঠিক আছে? তাহলে তোমার নামটা কি বলে দাও। কিনতে পারতো আর বাবার নাম কোথায় পারতো ইচ্ছা কেউ করো। লোক বলছে তুই কোলা ডিম কোথায় পারতো তুমি নাম লোকে বলেছে আসলে আজকে বিকেলবেলা ওকে বলেছে তোর বাবার নাম অজয় পাত্র নাম ঘোড়ার ডিম, তাই ওরকম বলেছে। আরে লোকজন এরকম বলবে, ওটা কান দিলে হবে না, ঠিক আছে?